হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এদিকে আমি জানি আমায় পাগল পাগল দেখাচ্ছে, তোমরা এটাকে অ্যাভয়েড করো প্লিজ, কারণ সকালবেলা উঠে আমি এখনও মাথা আঁচড়ানোর সময় পাইনি। যাই হোক, ফ্রেশ হয়েছি, মুখ টুক ধুয়েছি, একটা বিস্কিট এনে বিস্কুট খেয়েছি, খিদে পাচ্ছিল। আর ওদিকে কিছু বাসন ছিল, অল্প বললামই যে আমার অল্প কিছু বাসন থাকবে, সেগুলো মেজে ফেলেছি। আর ওদিকে আজকে অনেক দিন পর উঠোনটাকে ঝাঁট দিয়ে মনটা ভীষণ শান্তি লাগছে, কারণ নিজে হাতে করে কাজকর্ম করি তো, অন্য কেউ করে দিলে তেমন একটা যেন ভালো লাগে না। তবে পরিষ্কার হয়, তাও যেন মনটা মানে না। অনেক দিন পর অনেক কষ্ট করেই ঝাঁট দিলাম। চোখের সামনে এত ময়লা, মানে দেখতে ইচ্ছে করছিল না, আর যে ভাবলাম ঠিক আছে ঝাড় দেওয়া যাক, আস্তে আস্তে ঝাড় দিয়েছি। তো যাই হোক, ঝাড়ু টাড়ু দিয়ে মানে বাইরেটা, সেই বাইরে রাস্তার ওই দিকটাও পর্যন্ত ঝাড় দিয়ে এসেছি। ঝাড় ফাট দিয়ে জল টল দিয়ে একটা শান্তিই লাগছিল। অনেক সকালে উঠেছি, আজকে সানডে। তো যাই হোক, এই এখন হচ্ছে ভাবছি সব বাসন কোসন মাজা হয়ে গেছে, ঘর বাড়িও মোছা হয়ে গেছে, খালি কিছু কাঁচা রয়েছে। দুদিন ধরে কাচতেও পারছি না, জানো না, দুদিন ধরে কাচতে পারছি না, কারণ কি বলে, ঝাড়ু এই সার্ফ ছিল না বলে আর কাচাকুচি করা হয়নি তেমন একটা। তাই আজকে একটা 10 টাকা দিয়ে সার্ফ কিনে নিয়ে এসেছি। আমার মাসকাবাড়ি বাজারে সার্ফ শেষ হয়ে গেছে আর কি, আনা হয়নি, তাই ভাবলাম আজকে কাচাকুচি করব। আর এখন হচ্ছে সকালে আজকে রান্না বসাইনি, যেহেতু সানডে একটু লেট করেই বসাই। তো এখন ভাবছি একটু খিদে খিদে আবার পাচ্ছি, একটা বিস্কিট তো আর হয় না এখন, তাই ভাবলাম ছেলেকেও খাওয়াতে হবে যেহেতু, তাই ভাবলাম যে সুজি রয়েছে ঘরে, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা সুজির কিছু একটা বানাই, তো ওটাই করছি আর কি। তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখতে থাকো। পেঁয়াজ কেটেছিলাম, লঙ্কা কেটেছিলাম, তো একটু সর্ষে দিয়ে সুজিটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়েছি, অল্প চিনি দিয়েছি আর নুন দিয়েছি। পেঁয়াজগুলোকে আর কি এরম করে করে ছাড়িয়ে নিচ্ছি, নাহলে এক জায়গা থেকে গেলে ওটা আবার ভালো লাগবে না খেতে। তো এর মধ্যে একটু জল দেবো, জলও নিয়ে নিয়েছি পাশে, জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে ভিজিয়ে নিয়েছি, তো জিনিসটা এরকম হবে দেখতে। এতটা জল দিয়েছি কারণ এটা ফুলে যাবে, একটু পরে ফুলে গেলে তখন হয়তো ঠিক হয়ে যাবে। রেখে আমি 10 মিনিট রেখে দেবো। দেখো বন্ধুরা, এটাকে আমি পরের বারেরটা একটু এরকমভাবে দিলাম, এরকমভাবে করছি 4টে 5টা করে, আর এই যে 3টে, এটা এরকম দেখতে হবে। আর পিছনটা যে এরকম হবে। কে কে করে খাও এরকম, কমেন্ট করে অবশ্যই জানিও। আমি এই ফার্স্ট টাইম করছি, বাট আমার কাছে ভালো লাগছে। আমি এরকমভাবে করিনি, জাস্ট সিদ্ধ মতন একটু করেছিলাম, তো ভালোই লাগছে খেতে। ও কত সুন্দর লাগছে না দেখতে। তার আর আমি কিন্তু এই তাওয়াটাতে একটু তেল দিয়ে নিয়েছিলাম, যে তেল জল একসাথে করে একটু ছিটা দিয়ে কিন্তু মাছ ভাজা করে নিয়েছি। মাছ বের করেছিলাম রাঁধবো বলে, আর এদিকে ডিম কুচিয়ে ভাজা করেছি, তার কারণ চাল কুমড়ো দিয়ে করবো। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি কিন্তু রান্নাঘর থেকে এতটাই গরম লেগে গেছিলো যে রান্নাঘর থেকে বেরিয়ে এসে ঘরে এসে সোজা কুলারের সামনে বসেছিলাম, আর আমার বাবুকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, আমার বর গেছিলো হচ্ছে রক্ত দিতে, তো ওখান থেকে ওকে কলা, ডিম, কেক এগুলো দিয়েছে, আর এই যে ফ্রাইড রাইস, তো সেটাই আর কি বাবুকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর দেখো, এখন জানো তো নতুন সরকার, সবাই জানে নিশ্চয়ই, তো সেখান থেকে না মানে রক্তদান শিবির থেকে একটা করে পদ্ম ফুল দিয়েছিল, তো আমি ভাবলাম ফুলটাকে একটু ফুটিয়ে দেখা যাক কেমন লাগে দেখতে। আর এদিকে আমার বাবু খাচ্ছে, এখনও একটু চিকেন দিয়েছিল আর ফ্রাইড রাইস দিয়েছিল। আর লিওকে দেখো, লিও কিন্তু হা করে চেয়ে চেয়ে দেখছে যে ও কিভাবে খাচ্ছে, এটাই। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।
কি হয়েছে? আর এদিকে দেখো বন্ধুরা, আমরা কিন্তু দুপুরবেলা শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া সেরে। আর ওদিকে বাবুকেও বলেছিলাম শুতে, ও আর ওর বাবা মিলে দুজনে মিলে শুয়েছে। আর প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি, আজ আমার এই ভিডিওটা দিতে কিন্তু অনেকটা লেট হচ্ছে। আমি জানি আমি এডিটিং করতে পারিনি, কারণ একটু ইচ্ছে করছিল না, শরীরটা ভালো ছিল না, ওই কারণে। কোন দিকে যে সূর্য উঠেছে ভগবান জানে। আমি আজকে ঘুমাচ্ছিলাম আর এনে উঠে গেছিলো, তো উঠে বলছে একটু টিভি দেখার জন্য আর কি, একটু পড়তে বসেছে নিজে থেকে। বাবা, নিজে থেকে নাকি হাতের লেখা করতে বসেছে। যাই হোক, বসেছে দেখে ভালোও লাগছে। শুয়ে বললি কেন? বলছি বলে অবাক হলি? সত্যিই তো। আমি কিন্তু ঘুমাচ্ছিলাম, আমাকে বলছে মা কি করব, টিভি দেখতে তো পারবো না এখন, তাহলে কি একটু পড়তে বসবো, পড়ে নিয়ে টিভি দেখবো? আমি বললাম হ্যাঁ কর। উমা দেখি সত্যি সত্যি বই নিয়ে বসেছে, কত ভালো। ওঠো ওঠো, করে নাও তাড়াতাড়ি। চাদরটা তুই ঘুলিয়েছিস, পেন্সিল দিয়ে কখনো করে না। সরো। ভাগ। পোকা ছেলে। ভুলভাল করেছে সব দেখিয়ে দিলাম আমি, তারপরে করলো। হ্যাঁ, টিভি দেখার নেশার হয়ে গেছে এখন, তাই এরম নাচ করছে। না রাখ তুই, এখন আমি ঘরে আছি, রাখো না। শুয়ে শুয়ে থেকে থেকে উঠে এখন বাসন টাসনগুলো সব মেজে এসছি। আর ওদিকে ভাত তরকারিও গরম করেছি। এদিকে দেখো, আমি বাবার ঘরে এসছিলাম লেবু নিতে, তো চলো লেবুটা নিয়ে এসছিলাম, কারণ ভাত খাবো ওই জন্য। আর এখন তো আমার লেবু ছাড়া চলেই না, তো এই কারণে আর কি লেবু দিয়ে ভাত খাবো বলে লেবু নিতে এসেছিলাম ফ্রিজ থেকে। আর এই যে ঘরে এসে দেখছি লিও বদমাইশ বসে আছে, আর দেখেই লেজ নাড়াতে শুরু করলো। আর ওনার তো টিভি দেখা মোটেই শেষ হয় না, টিভিটা দেখেই যাচ্ছে। পরে শুয়েই ছিলাম, কি আর করব। চলো লেবুটা কাটি, ভাত খাবো, ভাতটা বাড়ি। লেবু ছিল এখানে, কিন্তু এক টুকরোই কিছু হতো না। লেবু কাটবো এখন। বাবা, কত জোর দিয়ে কাটতে হচ্ছে। 3 পিস করবো, 3 পিস, কারণ এতে ভালোই রস আছে। গন্ধরাজ লেবু কিন্তু হেভি লাগে, তাই না? আর আমি কিন্তু পুরোটা কাটি না, যতটা লাগে ততটাই কাটি, কারণ নষ্ট করে লাভ নেই, ওটা পরে আবার কাটাবেন না, কেটে রেখে দিলে নষ্ট হয়ে যায়, ওই জন্য। চলো ভাত বাড়া হয়ে গেল, বাটি আর লেবু ছেলেকেও একটা সোনা বেবি ভাটু খেতে বসছে। ভাটু
তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই অবধি। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের জন্য অনেক ভালোবাসা, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আর লিওকেও টাটা করে দাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।